हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माई चैनल विथ न्यू ब्लॉग। आज হচ্ছে মানডে আর ঘড়িতে এখন বাজে 8:30। আমি একটু আগেই ঘুম থেকে উঠলাম। তো চলো আজকের দিনটা আমি এখন থেকেই শুরু করছি আর তোমরাও দেখতে থাকো আজকের সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করে দিই। আজ হচ্ছে সোমবার, যেরকম তোমাদের বললাম, বাট সেম ব্যাপার, আমার কোথাও ফিল হচ্ছে না কি আজ সোমবার। আমার মনে হচ্ছে এই তো আজকে শনিবার। কেন বলো তো? কারণ কাল আমি ছুটি পাবো। তো কন্টিনিউয়াসলি আমার মাথার মধ্যে চলছে যে আজ তো শনিবার, কাল হচ্ছে রবিবার, বাট না, আজ সোমবার, কাল মঙ্গলবার, কাল ছুটি নিবো আমি। উফ বাবা, অ্যাট লাস্ট জার্নি হচ্ছে কমপ্লিট হলো আমার টানা 8 দিনের। আর যারা এই অফিস করো করো তারা জানো, ওই একটা ছুটি যখন চলে যায় না হাত থেকে, আর তোমার সারা বছর সারা কখনো ছুটিই থাকে না, ওই যে একটা ছুটি যায় সেইটা যখন চলে যায় তখন মাথাটা গরম হতে থাকে। তো এক্স্যাক্টলি আমার সেটাই ফিল হচ্ছিল এতদিন ধরে, কিন্তু ওই অ্যাডজাস্টমেন্টের খাতিরে মেজাজ কাউকে মাথা গরম কিছু নেই, ঠিক আছে। তো কাল সেই ছুটিটা নিচ্ছি, তাই জন্য আজকে সকাল থেকে মন মর্জি খুব খুশ আছে। আর সকাল সকাল ঠাকুরকে ডেকেও নিয়েছি, ঠাকুর আজকেও যেন অফিসে কোনো অশান্তি, কোনো জ্বালা যন্ত্রণা না হয়, খুব স্মুথলি কেটে যায় আজকের দিনটা। তাহলে কালকে ছুটিটা আরও বেশি করে এনজয় করতে পারবো, কারণ মাথার যদি একবার তারটা কেটে যায় তখন কালকে ছুটিটা এনজয়মেন্টটা কমতে থাকবে। বিশ্বাস করো, তোমাদের এইটা আমি রোজ না দেখিয়ে পাচ্ছি না। দেখো খালি কি সুন্দর ফুল ফুটেছে, আমার হাতটা থেকে থেকে ফোকাস নিচ্ছে। এই দেখো কি সুন্দর ফুল ফুটেছে, ওর নিচের ডালটাতেও ফুটেছে। এই দেখো, এই দেখো, এই দুটো মিলিয়ে কত ফুল দেখো। এই ডালে ফুটেছে, এই দিকের ডালে ফুটেছে, ওই ধারের ডালে ফুটেছে। এত সুন্দর লাগছে না এই গাছটাকে দেখতে, বিশ্বাস করো মনটাই পুরো জুড়িয়ে দিচ্ছে এই গাছটা। এত সুন্দর সুন্দর ফুল ফুটছে। এই শীতকাল আসছে আর আমার গাছ কেনার একদম টেন্ডেন্সিও বাড়তে থাকছে। শুধুমাত্র আমি রথতলা যেতে পারছি না, নিজেকে আর কি কন্ট্রোল করে রেখেছি, শুধু মানে ঘুরতে যাচ্ছি সেই কারণটাতে। না হলে মানে আমি যে এতক্ষণে আমি কতবার রথতলা পৌঁছে যেতাম তার নেই ঠিক, শুধু সেই কারণটার জন্য আমি এখন রথতলা যেতে পারছি না। কিন্তু তার মধ্যে যাব, ইচ্ছা আছে নেক্সট রোববারের জন্য। আর আমি আর মা প্রতি সপ্তাহে সোমবার এলেই আমরা প্ল্যান করে নিই এই রোববারটাতে কী করব। তো সেমনি করেই আমরা এই নেক্সট মানে 17 তারিখে যে রোববারটা পড়ছে তাতে কী করবো তার প্ল্যান আমি করে ফেলেছি অলরেডি। আর সেটা যখন করবো তখন আগে থেকে বলবো না। আগে থেকে বললে কী হবে হয়তো আমরা কোনো প্ল্যান এক্সিকিউট করতে পারি না, সব কেঁচে যায় মাঝখানে। চল গরম জলটা খাই। এখানে আমার ডিটক্সটা রয়েছে, এখানে মা অলরেডি রান্না বসিয়ে দিচ্ছে, ওখানে মা শিলনোড়ায় সব পাটাবুটি করছে। তো হ্যাঁ চল আগেটা খেয়ে নিই তারপর। আর তোমাদেরকে যে বললাম গরম জল, না গো এটা কোনো গরম জল না, এটা নর্মাল টেম্পারেচারের জল। আর তার মধ্যে আমলা জুস দেওয়া থাকে আর বেসিল সিডস থাকে, ব্যাস এটাই হচ্ছে নর্মাল, কোনো গরম জল থাকে না এর মধ্যে। আমাদের এখানে জানো তো প্রতি বছর জগদ্ধাত্রী পুজোর দিন যে টুবড়ি প্রতিযোগিতা হয়। আগের বার তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, কিন্তু এইবার আর যেতে পারিনি। বললাম না আমার একটা কাজ পড়ে গেছিলো এমার্জেন্সি, তো সেখানে আমাকে যেতে হয়েছিল। না হলে হয়তো কাল আমি টুবড়ি প্রতিযোগিতার ওখানটাতে যেতাম। ওখানে খুব ভাল লাগে, আর এত সুন্দর সুন্দর টুবড়িগুলো হয় না, দেখতে খুব ভাল লাগে। তো সেখানে হচ্ছে এবছর আমি যেতে পারিনি, ওটা কালকে ছিল। আর আমি এখনও কেন ফেসবুকে ছবি দেখতে পেলাম না বুঝতে পারছি না, কারণ প্রতিদিন ফেসবুকে সকাল সকাল আমি ছবি পেয়ে যাই, ভিডিওস পেয়ে যাই, বাট আজকে কেন দেখতে পেলাম না, এখনও কেউ পোস্ট করেনি না কি ব্যাপার বুঝতে পারছি না। তো এখনই ফেসবুকটা দেখতে গিয়ে মনে পড়লো, তো তাই ভাবলাম যে তোমাদেরকে বলি। আগের আমার ভিডিওটা চেক করে দেখো, আগের বছর জগদ্ধাত্রী পুজোর আগের বছর আমি দেখিয়েছিলাম টুবড়ি প্রতিযোগিতা, কীরকম কী হয় না হয়, ওই ভিডিওতে ডিটেলে রয়েছে, ওটা একবার চেক করে নিতে পারো। ভিডিওটা আপলোডে বসালাম, ঘড়িতে অনেকখানি হয়েও গেছে। দেখুন ঘড়িতে এখন বাচ্চা হচ্ছে 9:28। ল্যাপটপটাতে চার্জও নেই, চার্জও দিতে হবে। তো এবার হচ্ছে যাবো স্নানে। যেহেতু শনিবার আমি স্পা করেছি, কালকে তো শ্যাম্পু করিনি আমি। আর চুলে বললাম না, স্পা ক্রিমগুলো এমন চিপকুভাবে দেওয়া আছে, পুরো মনে হচ্ছে সেই চাম্পি অবস্থা আমার চুলে তেল লাগানোর মতন। কিন্তু আজকে এটাকে শ্যাম্পু করতেই হবে, তো তাই তাড়াতাড়ি করে শ্যাম্পুটাও করবো, নাহলে কালকে ভোরবেলা আমাকে রেডি হয়ে বেরোতে হবে, তখন আমি শ্যাম্পু করতে পারবো না। তো এখনই যাবো, গিয়ে শ্যাম্পুটা করে নেবো। আর 9টা কত বাজে, তাড়াতাড়ি দেখি কত তাড়াতাড়ি হয়। শ্যাম্পুটা করার পর এখন মনে হচ্ছে না চুলটা একটু জায়গায় এসেছে, যদিও পুরোটা ভিজে আছে,
পুরো উলট পালট হয়ে রয়েছে চুলটা, তো একদম না শুকোলে বুঝতে পারছি না, মনে তো হচ্ছে ঠিকই আছে চুল একদম। আর যেরকম চিপকু টাইপের হয়েছিল না নিজেরই জানো, মানে কালকে আয়নাতে দেখে হচ্ছে হে ভগবান এটা আমি কী, কিন্তু আমার কালকে এক জায়গায় যাওয়ারও ছিল, কোনো রকমই টেনে টুনে ইয়ে করে তারপরে গেছিলাম, কিছু করার নেই। তো সেই কারণে চলো রেডি হই, মা জামা বার করে দিয়ে গেছে, কারণ এই সিলেকশানটা ভীষণ টাফেস্ট সিলেকশান আমার জন্য। কোন ড্রেস পরবো না পরবো আমি কিছুই কনফিউজড হয়ে থাকি, আমার মনে হয় সমস্ত মেয়েদেরই এই প্রবলেমটাই হয়, আমার তো খুব হতে থাকে, আমি বুঝতে পারি না। এখন আমার চিরুনি পরিষ্কার করা হয়নি, আর আমি শ্যাম্পু করলে সেটা আমি যদি সপ্তাহে 5 দিনই শ্যাম্পু করি, আমি 5 দিনই চিরুনি ক্লিন করবো, এরকম আমার একটা বাই আছে। আর না হলে আমার সেই মানে মনে হয় যেন চিরুনি পরিষ্কার হয়নি এরকম একটা। তো চলো এখন যাবো, আগে রেডি হবো, তারপর চিরুনি পরিষ্কার করবো, তারপর চুল আঁচড়াবো, তারপর আজকে মা এই কুর্তিটা বার করে দিয়েছে, এটা অনেক দিন বাদে পরবো, আর তার সঙ্গে এটা পুরোটা ইয়েলোতে, কুর্তিটা আমার খুব ভাল লাগে, তো কিছুই নেই, সিম্পল একদম। তো এই কুর্তিটা আর তার সঙ্গে ব্ল্যাক প্যান্ট, হোয়াইট প্যান্টও ভালো লাগে, বাট আমি একটু ব্ল্যাক পরি যাতে ডাল না লাগে, একটু ব্রাইট লাগে তার জন্য। দিয়ে এখন তাড়াতাড়ি করে পেয়ার আপ করে চলো পরে ফেলি। আর এই তো আমার এখানে চালিয়েও ফেলেছে, একটু কোনো একটা গান চালাবো আর রেডি হবো। চলো রেডি হয়ে গেছি, 5:54 বাজে ঘড়িতে, তাড়াতাড়ি করে যাই। হ্যাঁ খোলা। এই ঢুকলাম বাড়িতে, আমার চুলটা ইগনোর করো, হ্যাঁ আমি এসে কাটারটা খুলেছি আর চুলটার এরকম অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, আমার যে 8-9 দিনের টানা জার্নি ছিল অফিস, সেটা আজকে কমপ্লিট। কাল আমি ছুটি নিচ্ছি, কাল আমি অফিস যাব না, তো তার বদলে একটা আলাদা প্ল্যান আছে, বাট সেই প্ল্যানটা আমি আজকেও বলবো না, কারণ আমি এখনও কনফার্ম নই। বন্ধুরা মিলে বুঝতেই পারছো বারে বারে ঝোলায়, বারে হয়, তো দেখা যাক কী হয়। যদি যাই ডেফিনেটলি তোমরা জানতেই পারবে, তো সেইটার প্রতীক্ষায় আছি সবার কনফার্মেশনে, যদি হয় ডেফিনেটলি যাব। তো আপাতত এখনো পর্যন্ত ঠিক আছে যে যাচ্ছি। তো যাই হোক, আপাতত আমি খুশি এই ভেবেই যে কাল আমাকে আর যাই কোথাও যাই বা না যাই, আমাকে অফিস যেতে হবে না, এইটা ভেবেই আমি প্রচণ্ড খুশি। আর আজকে কি হয়েছে জানো তো, এই ইয়েলো ড্রেসটা পরে গেছি, যেখানকার যে চুলোর যত রাজ্যের ওই শ্যামা পোকা সব আমার গায়ে এসে বসছে, কুটকুট করে কামড় দিচ্ছে। হলুদ ওরা বেশি অ্যাট্রাক্ট হয়, গোটা জামাটা ভরে যাচ্ছে, খালি এমনি করে সরাচ্ছি, কোলে বসছে, ঘাড়ে, মাথায়, মুখে, মানে বিচ্ছিরি অবস্থায়। কোনো দিন এই শীতের মধ্যে মানে খালি যতদিন এই শ্যামা পোকা সিজন যাচ্ছে ততদিন এই জামাটা আমি আর গায়ে তুলছি না, আমার খেয়ালই নেই, মাও বার করে দিয়েছে, আমিও পরে চলে গেছি, আর এই অবস্থা হয়েছে এই জামাটা পরে। ফার্স্ট আমার মনে হয় এরকম একটা এক্সপিরিয়েন্স হলো, বিচ্ছিরি। যবে থেকে ছট পুজো গেছে তবে থেকে এই ঠেকুয়াটা খাওয়ার জন্য আমার মনটা আনচান করছিল, মানে খালি মনে হচ্ছিল কবে ঠেকুয়া পাবো, একটু খাবো, কবে খাবো। তো প্রতি বছর বাবাই নিয়ে আসে অফিস থেকে, বাবা পায়, তো বেশ কটা পেয়েছে। তো আমি একটুখানি খাচ্ছিলাম, ঠেকুয়া খেতে ভাল লাগে আমার, খুব সুন্দর বানাতো। আর লাভ মোমন শুনে পাঠিয়ে দিল, এগুলোকে তেলে ভাজে জানো, ঘিরে আমি ভাজে বন্ধ পাচ্ছি, আমি জানতাম না, ভিডিও দেখো মিক্স করে ইয়ে আছে, এলাচ, মৌরি, কি দেখছো মান তুমি? কি দেখাচ্ছি বলো? এখন ইউটিউবে ভিডিওটা চালিয়েছি, সেখানে রাবণ স্নান করতো, দেখছি এত ইন্টারেস্টিং লাগছে না, আমি আর মা দুজনেই ওই জন্য বসে হ্যাঁ বসে এটা দেখছি, দারুণ লাগছে কিন্তু দেখতে।
তাড়াতাড়ি শুয়ে পড়ার প্ল্যান আমি করেছি, যদিও তাড়াতাড়ি নয়, ওই একই হয়ে গেছে গড়পত্তায় সময় মানে সময়টা। বাট চেষ্টা করবো তাড়াতাড়ি করে ভিডিও এডিট করে শুয়ে পড়ার, 11:30 12টা পর্যন্ত না করার চেষ্টা করব। কারণ কাল সকালে একটা প্ল্যান আছে, সেটা ফাইনালি কনফার্ম হয়েছে। কাল সকালবেলা, কাল যেহেতু আমি অফিস ছুটি নিয়েছি, কাল আমার বাকি দুটো বন্ধুরা অফিস ছুটি আছে। তো হ্যাঁ, সব বন্ধুরা মিলে তো পারছি না, বাট 3 জন আমরা যাচ্ছি কালকে বড় মায়ের কাছে। অনেক অনেক দিন ধরে ইচ্ছা ছিল, এর আগেও আমার ভিডিওতে তোমরা দেখেছো, আমি আগের বছর ডিসেম্বরে গেছিলাম বড় মায়ের কাছে, বাট আমি পুজো দিতে পারিনি। কিন্তু আমাদের সবারই আগে ইচ্ছা আছে কালকে একদম সকাল সকাল বড় মায়ের উদ্দেশ্যে বেরোবো, আর সেখানে গিয়ে মায়ের পুজো দেবো, ওখানে বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে তারপর ফিরবো। তো যবেই আমি ঠিক করেছিলাম মঙ্গলবার ছুটি, তবে থেকেই মাথার মধ্যে এই প্ল্যানটা আমি ভাবছিলাম যে মঙ্গলবার যখন, তো ডেফিনেটলি মঙ্গল শনি কালী পুজো। আর আমি কিন্তু পার্সোনালি খুব কালী ঠাকুরের ভক্ত, মানে আমি অন্যান্য সমস্ত ঠাকুরের চেয়েও কালী ঠাকুরকে একটু বেশি মানি ছোট্ট থেকেই। তো সেই কারণে আমাকে খুব টানছেও অনেক দিন ধরে, মনে হচ্ছে যেন আমাকে মানে আমার যেতে এত ইচ্ছা করছে। তো ফাইনালি কালকে সেই চান্সটা পেয়েছি, কাল আমি যাচ্ছি, কাল মন ভরে মায়ের দর্শন করবো, পুজো দেবো, আর তোমরা গোটাটা দেখতে পাবে আমার ভিডিওতে। তো সবাই এখন জানো, সবাই যাচ্ছ, বাট হ্যাঁ তাও দেখো আর কি। তো চলো দেখো, যেই ঘুরতে বেড়াতে যাওয়ার নাম বলেছে, আর আমি বললাম না বাকি সমস্ত কটা কমে গেছে, এটাও মোটামুটি কমে গেছে, একেবারে শুকিয়েই গেছে কিছুদিন, কিন্তু এটা কমেনি। আমি জানি না কালকে এটাকে ঢাকতে পারবো কি পারবো না, ভালো লাগে না, গোটা মুখটা সুন্দর ছিল, কি একটা হয়ে গেল না। তো যাই হোক, চলো তাড়াতাড়ি করে শুয়ে পড়বো, ঘুমাবো, কারণ কালকে আমাকে অলমোস্ট 5টার সময় উঠতে হবে, নাইলে আমি যেই টাইম ভেবেছি সেই টাইমে কিছুতেই রেডি হয়ে বেরোতে পারবো না। তো কালকে সকাল 5টায় উঠতে হবে আমাকে, তো যেটা আমার কাছে ভীষণ টাফ একটা জব। আমি জানি না, আমার বন্ধুরা বলছে তোকে ফোন করে তুমি আমি খুব ঘুম কাটছো, তত তাড়াতাড়ি উঠতে পারি না, তো চেষ্টা করবো কালকে। তো চলো কালকে বাকি ভিডিওটা কাল থেকে শুরু করছি, কালকে তোমরা দেখতে পাবে। আর আজ ভিডিওটা এটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকাল সকাল একটা নতুন ভিডিওতে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে ডেফিনেটলি লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকাল সকাল বড় মায়ের কাছে। বাই বাই।